আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। আহ, এখানে মানব জমিনের একটি রিপোর্ট, যেখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, বলছেন অর্থ উপদেষ্টা। খবরে বলা হয় সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাবেন কি পাবেন না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সরকারি চাকরিজীবীরা কি মহার্ঘ ভাতা পাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সরকার মহার্ঘ ভাতার বিষয় থেকে সরে আসছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে তারপরে সিদ্ধান্ত দেব কি দেব না, কত দেব তারপর ঘোষণা দেব। অর্থ উপদেষ্টা বলেন, আমরা তো এখনো ঘোষণা দেইনি, আমি তো এখনো সিদ্ধান্ত নেইনি। উল্লেখ্য যে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করছিল অর্থ বিভাগ। আসলে বিষয়টি নিয়ে একটা ধুর্মজাল সৃষ্টি হয়েছে যে জনপ্রশাসন সচিব জনাব মোখলেসুর রহমান স্যার উনি বক্তব্য দিয়েছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে দুটি মিটিং হয়েছে, তারপর থেকেই বিষয়টি সামনে আসে। কিন্তু এখন উপদেষ্টা মহোদয় বলছেন যে কে ঘোষণা দিল। আসলে আমরা যারা সরকারি চাকরিজীবী, গত 15 বছরে জিনিসপত্রের কী পরিমাণ দাম বেড়েছে আর আমাদের বেতন কয় টাকা বেড়েছে, তাছাড়া ব্যাংকে যারা চাকরি করেন তাদের কত টাকা বেড়েছে, তাদের লাঞ্চ ভাতা বেড়েছে, তারপরে গার্মেন্টসে যারা চাকরি করে তাদের 9% ইনক্রিমেন্ট হয়েছে। কিন্তু আমরা সরকারি চাকরিজীবীরা 2015 সালের পে স্কেল ঘোষণার পরেও থেকে এ পর্যন্ত কোনো রকম সুবিধা পাইনি। জাস্ট মাত্র 5% সুবিধা দিছে, এছাড়া আর কোনো সুবিধা পাওয়া যায়নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।